চাও, আপনার আমার মাথার গাম পায়ে ফেলা, সম্পদ চুরি করে বিদেশের বাড়িতে সম্পদে পাহাড় করে। আমরা এমন নেতৃত্ব চাই না, আমরা এমন নেতৃত্ব চাই না। মালিক, তুমি আমাদেরকে যোগ্য নেতার অনুসরণ করার তৌফিক দান করো। ও মালিক, তোমার কাছে আমরা তৌফিক কামনা করি। মালিক গো, আমাদেরকে এমন একজন অভিভাবক দান করো যাদের কাছে আমার ইজ্জত, আমার সম্মান, আমার অর্থ, আমার অধিকার নিশ্চিত থাকে। আমার এইগুলো যেন যার হাতে আমানত হিসেবে থাকে। আমাদেরকে এই চতুর্দিক থেকে নাস্তিক ঘেরা, একদিকে বঙ্গোপসাগর বেশি ওঠা তৌহিদের দ্বীপটা এমন একজন যোগ্য পুরুষের নেতৃত্বে তুমি তুলে দাও। চিৎকার দিবেন আল্লাহুম্মা আমিন। আমরা এমন চোরের নেতৃত্ব চাই না, আমরা এমন কুসন্তানের নেতৃত্ব চাই না। স্বদেশের তারে নাই যার মন, কে বলে মানুষ তারে পশু সহিজন, যারা দেশের সম্পদ চুরি করে বিদেশে সুইস ব্যাংকে সম্পদের পাহাড় গড়ে, এমন সন্তানের কোন নেতৃত্ব বাংলার জমিনে প্রতিষ্ঠা হতে দেওয়া হবে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন রাষ্ট্রপতি দান করুক, যেই রাষ্ট্রপতি নিজের পরিবার নিয়ে ভাববে না, যেই রাষ্ট্রপতি নিজের মন্ত্রী পরিষদ নিয়ে ভাববে না, যেই রাষ্ট্রপতি নিজের দলের এমপিদের নিয়ে ভাববে না, যেই রাষ্ট্রপতি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন বিধবা নারী নিয়েও ভাববে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি চান না? না আপনারা এমন চান যে এমন মানুষের নেতৃত্ব আবারও বাংলার জমিনে কায়েম হোক, যাদের চেলা চেমুন্ডা, যাদের দালালরা, যাদের পালিত গুন্ডাগুলো আপনার আমার মা বোনের ইজ্জতকে হরণ করবে। আপনারা কি এমন কুসন্তানের নেতৃত্ব বাংলার জমিনে দেখতে চান? জোরে বলেন, দেখতে চাও? ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, যাদের দল সহ মন্ত্রী পরিষদ সহ আপনার আমার মাথার গাম পায়ে ফেলা, সম্পদ চুরি করে বিদেশের বাড়িতে সম্পদে পাহাড় করে, আমরা এমন নেতৃত্ব চাই না, আমরা এমন নেতৃত্ব চাই না। মালিক, তুমি আমাদেরকে যোগ্য নেতার অনুসরণ করার তৌফিক দান করো। ও মালিক, তোমার কাছে আমরা তৌফিক কামনা করি। মালিক গো, আমাদেরকে এমন একজন অভিভাবক দান করো যাদের কাছে আমার ইজ্জত, আমার সম্মান, আমার অর্থ, আমার অধিকার নিশ্চিত থাকে। আমার এইগুলো যেন যার হাতে আমানত হিসেবে থাকে। আমাদেরকে এই চতুর্দিক থেকে নাস্তিক ঘেরা, একদিকে বঙ্গোপসাগর বেশি ওঠা তৌহিদের দ্বীপটা এমন একজন যোগ্য পুরুষের নেতৃত্বে তুমি তুলে দাও। চিৎকার দিবেন আল্লাহুম্মা আমিন। আমরা এমন চোরের নেতৃত্ব চাই না, আমরা এমন কুসন্তানের নেতৃত্ব চাই না। স্বদেশের তারে নাই যার মন, কে বলে মানুষ তারে পশু সহিজন, যারা দেশের সম্পদ চুরি করে বিদেশে সুইস ব্যাংকে সম্পদের পাহাড় গড়ে, এমন সন্তানের কোন নেতৃত্ব বাংলার জমিনে প্রতিষ্ঠা হতে দেওয়া হবে ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, সমাজ উপস্থিতি। আপনারা বলবেন, যারা এতিম সন্তানের অধিকার কেড়ে নেয়, যারা আমার বিধবা মায়ের অধিকার কেড়ে নেয়, যারা আমার বয়স্ক মানুষের অধিকার কেড়ে নেয়, যারা আমার খেটে খাওয়া মানুষের অধিকার কেড়ে নেয়, আমি জাকারিয়ার কথা না, তারা মানুষ হতে পারে না। আমি নিশ্চিত দ্বিধায় আজকের মসজিদের মেম্বার থেকে নির্দ্বিধায় বলতে পারি, যারা মানুষের অধিকার প্রতিষ্ঠা করার যোগ্যতা রাখে না, তারা তো নেতৃত্ব দূরের কথা, তারা আমার দেশের সুইপার হওয়ারও যোগ্য না। আমি আর আমার আলোচনা এদিকে দীর্ঘায়িত করতে চাই না। আমি হয়তোবা আপনার আমার একটা ভোটের কারণে, আপনার আমার একটা স্লোগানের কারণে এদেশের মানুষের কিছু হবে না, কিন্তু আমি যদি রব্বে কারিমের দুয়ারে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে পারি, একদিন, 2 দিন, 3 দিন, মালিক গো, আমরা আর চোর বাটপারের নেতৃত্ব চাই না। আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠানে, একটা দোকানে ব্যবসা হয়, মাস শেষে 20,000 টাকা, 25,000 টাকার চাঁদা দিতে চাই না। চান একটা দোকান দিয়ে একটা ছেলে ইনকাম করে 15,000 টাকা, যদি 20,000 টাকায় মাস শেষে চাঁদা দাবি করে, আপনারা কেমন নেতৃত্ব চান? চান না। তুষখালী থেকে শাপলাজা পর্যন্ত রাস্তা, এগুলো মসজিদেরই কথা। আপনারা বলবেন যে মসজিদের মধ্যে এগুলো বলেন কেন? খালি মসজিদের মধ্যে কি বলবো মেসাওয়াকের ফজিলত আর ডিলাকুলুবের ব্যবহার শিখাবো? রাষ্ট্রের কথা আল্লাহ তাআলার হাবিব এই মসজিদ থেকে 16টা মন্ত্রণালয় পরিচালনা করছে। আর আমরা মৌলবীরা নবীজির যোগ্য উত্তরসূরি দান করি, টুপি মাথায় লাগাইছি, দাঁড়িয়ে রাখছি, পাঞ্জাবি গাইতেছি, তাই মসজিদের দুনিয়াবি কথা বলা নিষেধ। যারা মসজিদকে শুধু নামাজের ফজিলত, হুজুর ফজিলত, দস্তরখানার ফজিলত, মেসাওয়াকের ফজিলত, মসজিদ থেকে যারা মানুষের অধিকারের কথা বলে না, তারা ইমাম হওয়ার যোগ্য না, তারা ইমামের কলঙ্ক। সম্মানিত উপস্থিতি, এটা যদি আমার নবীজি এই মসজিদ থেকে 16টা মন্ত্রণালয় পরিচালনা করছে। কয়টা? আর রাম বাম নাস্তিকের দালালরা
আমরা যেন মসজিদ থেকে মানুষকে সচেতন করতে না পারি, মসজিদ থেকে যেন মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করতে না পারি, এই জন্য স্টিকার লাগাইয়ে দেয় মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম। এখন দুনিয়াবি কথা বলতে অনেক কথা আছে, মসজিদে দুনিয়াবি কথা বলতে আমি আমার মাথার ঘাম পায়ে ফেলে সম্পদ উপার্জন করি, এই সম্পদের ট্যাক্স কোথায় ব্যবহার হয় এই সম্পর্কে আলোচনা করা হারাম। আপনারা হতেও দেন হারাম। 95 ভাগ দেশের মুসলমানের একজন নেতৃত্ব করবে যে নামাজ পড়তে জানে না, এই নেতৃত্ব আমরা মানিয়ে নিব আর আমি এই জায়গায় নামাজ পড়বো, এই সেজদা দেওয়া বন্ডামি করা কথা কারণ ঠিক না। এই সেজদা দেওয়ার আগে যোগ্য নেতৃত্ব তোমাকে অনুসরণ করতে হবে। তুমি চোর বাটপারের অনুসরণ করো আর মসজিদে আল্লাহু আকবার জীবনেও না। চিটের আলী বাটপার আলী কোথাকার যারা চোরের নেতৃত্ব অনুসরণ করে আল্লাহকে ডাক দেয়, এমন বান্দার ডাক আল্লাহর কোনো প্রয়োজন নাই। ঠিক না কথা বলে? আমার মতো আদনা মৌলবীর আওয়াজে কারো পরিবর্তন হবে না, তবে কিয়ামতের ময়দানে বলতে পারবো মালিক এই চোর বাটপার গুন্ডাদের নেতৃত্ব আমরা মানতে চাই না, তাদের বিরোধিতা করছি, তাদের বিরুদ্ধে 5 জন হইলেও মানুষকে সচেতন করার চেষ্টা করছি। কি বলা যাইবে কি যাইবে না? আচ্ছা আমি সংক্ষিপ্ত একটা উদাহরণ দেই। আমি আমার নিজের কথা বলি। আমার তো আপন বোন নাই, আমার খালাতো বোন চাচাতো বোন। মনে করেন আমি আমার নিজের উদাহরণ দিই। আমার একটা 17 থেকে 18 বছরের কাছের একটা বোন যদি আমি একেবারে ঢাকা পাঠাইয়ে দিই যে যা ঢাকা আমার আত্মীয় আছে, আমার ছোট ভাই কক্সবাজার থাকে, যা তুই কক্সবাজার থাকি আর বাসায় আবার 15 দিন পরে বেড়াই আইস, এরকম একটা ভরসা করে আপনি কোনো যুবতী মেয়েকে পাঠাইতে পারবেন? কথা কয় না। তাই যেই জমিনে 95 ভাগ মুসলমানের বসবাস, সেই জমিনে আপনি একটা যুবতী মেয়েকে একা কক্সবাজার বাজাইতে সাহস পান না, আর আপনি মসজিদে আল্লাহু আকবার, আপনি কোন জমিনে আছেন? এই জমিনে নামাজই কবুল হয় না। মনে আপনার ওই জাকারিয়া কয় কি পাগল টাগল হয়েছিনি? যেই জমিনে আমার একটা বোনকে আমি ঢাকা একা পাঠাইতে সাহস পাই না, নরপিশাচের দল আমার বোনের ইজ্জত নষ্ট করার আশঙ্কা আছে, করবে। আমি সম্পদ নিয়ে ঘরে শান্তিতে ঘুমাইতে পারি না, পারি? কথা বলেন। আমি একটা ব্যবসা করতে পারি না। আমি মাদ্রাসায় লেখাপড়া করছি, নির্দ্বিধায় কোরআন হাদিসের কথাগুলো স্পষ্ট বলতে পারি না। এই জীবন রাখতে লাভ কি? এই জীবন রাখতে বাবাজি আমার। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আপনি জানেন আমি কোনো রাজনৈতিক দল করি না, তবে সাইদি সাহেবের একটা কথা আমার খুবই মনে পড়ে। মনের আগে আমরা তখন 7-এ পড়ি, 8-9-এ পড়ি, এই সময় একটা কথা তার আমার কানের মধ্যে মনে হয় আজও বাজে, বেচারা মারা গেছে। আবার বুঝছেন না যে হুজুর মনে জামাত ইসলাম করে, আমি কোনো জামাত ইসলামের প্রোগ্রামও যাই না, দলেও নাই, আমার নামও নাই, স্পষ্ট আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না। তবে সাইদি সাহেবের একটা কথা আমার এখনো হৃদয়ের মধ্যে কানের মধ্যে বাজে, যে শুনে রাখো, অধিকার প্রতিষ্ঠার জন্য মুসলিম হিসাবে কোরআন হাদিসের আইন বাস্তবায়নের জন্য যদি জীবনও যায়, তাহলে সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকার লাভ আছে, আর বিলালের মতো পা চেটে গুন্ডাদের রাহাজানি, খুন, ছিনতাই, টেন্ডারবাজি, চাঁদাবাজিদের অনুসরণ করে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ আল্লাহর কাছে নাই। কথা কান ঠিক কিনা? আমরা মুসলমান হয়ে কোন রাস্তিক, রাম, বাম, বেনামাজি যারা মানুষের অধিকার কি বুঝে না, যারা কোরআন কি জিনিস বুঝে না, যারা হাদিস কি জিনিস বুঝে না, এক কথায় যাদের মধ্যে আমার আল্লাহ তাআলার বিধান এর কোনো বহিঃপ্রকাশ নাই, আমার নবীজির সুন্নাহর কোনো বহিঃপ্রকাশ নাই, শরীরের মধ্যে 1 ফোঁটা রক্ত থাকতে আমরা এমন অযোগ্য মানুষের নেতৃত্ব মেনে নিব না। কথা বলেন ঠিক কিনা? যেহেতু এদেশের 95 ভাগ মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ হৃদয় থেকে আমরা সবাই ফরিয়াদ করি, মালিক এই 95 ভাগের দেশের মুসলমান যেন শান্তিতে, নিরাপত্তায় তাদের সম্মান, তাদের অধিকার, তাদের ইজ্জত নিয়ে বসবাস করতে পারে। তুমি আমাদেরকে এমন একটা পরিস্থিতি ভিক্ষা দিয়ে দাও। জবান খুলে সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এখন অনেকেই দেখবেন ন্যায়ের কথা বললে, সত্য কথা বললে, হক কথা বললে, বাস্তব কথা বললে মানুষের শত্রু হয়ে যায়। এজন্য আগেই আমি আমার আলোচনার মধ্যে একটা কথা বলছি যে ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইস্তিমাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আপনি কারোর সাথে সুসম্পর্ক রাখবেন, চিন্তা করবেন যে অমুকের লগে খাতির রাখলে, অমুকের লগে সম্পর্ক রাখলে, অমুকের লগে চলাফেরা করলে, অমুকের লগে আমি যদি সুসম্পর্ক বজায় রাখি তাহলে কি আমার আল্লাহ খুশি হইবে, তাহলে সম্পর্ক রাখবেন। আবার যদি মনে করেন যে না, ওর মধ্যে এই অপরাধ আছে, অন্যায় করে, ওর মধ্যে এই দোষগুলো আমি দেখতেছি, ওর সাথে চলাফেরা যাইবে না, আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হইবে, সম্পর্ক ছেদ করে দিবেন। কাকে রাজি খুশি করার জন্য? জোরে বলেন কারে? এই জন্য ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইস্তিমাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ভালোবাসা, আন্তরিকতা, সুসম্পর্ক তাও হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আর কারোর সাথে সম্পর্ক ছেদ করে দেওয়া তাও হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য।